আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ইউনিক রেসিপি তৈরি করব। তা কি কি লাগে আসুন আমার সাথে দেখতে থাকুন। প্রথম হলো এটা হলো সয়াবিন, যেটা আমি রান্না করব তার জন্য দরকার সয়াবিন। তারপরে তেল, পেঁয়াজ, গাজর, লুইভা, কাঁচামরিচ ও টমেটো। এখানে আসুন পাস্তা, তারপর হলো নুডলস ও পোলাও চাল। আসুন দেখতে থাকুন আমার রান্নাটা কিভাবে তৈরি করি আমি। আসুন দেখতে থাকুন। আমি হপায় গাজরটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আমার গাজরটা কাটা সম্পূর্ণ শেষ। আমি ক্যাপসিকামটা কাটবো। পাস্তাটা গরম পানিতে দিয়ে দিব। গরম পানির সাহায্যে খুব সুন্দর সিদ্ধ হবে। গাজরটা আমি পাস্তার সাথে সিদ্ধ করে দেব একসাথে। আমি হপায় আমার পাস্তাটা সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আমি হপায় না আমার নুডলসটা দিব সিদ্ধ করতে। সিদ্ধ হয়ে গেছে। হপায় আমি এটা পানির সাহায্যে, ঠান্ডা পানির সাহায্যে আসেন কিভাবে খোলাবো দেখবেন। হপায় আমি এটা ঠান্ডা পানির সাহায্যে কি সুন্দর করে ধুবো দেখেন। জিনিসটা যদি সুন্দর করে খোলাই জিনিসটা এক ফোঁটাও লাগবে না। আমি এটা খুব সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতন। এখন এটা আমার খুব সুন্দর বড় বড় ফুলে গেছে। আমি হপায় কড়াইটা সুন্দর গরম হয়েছে, হপায় আমি তেলটা ঢেলে দেব। এটা আমি হপায় গরম তেলে ছাইরা দেব, খুব সুন্দর করে ভাজাটা হয়। ভাজাটা দিয়ে নিলে গ্যারানটা খুব সুন্দর হয়, এই কারণে আমি ভাজাটা দিয়ে নিলাম। আমার ভাজাটা খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর বাদামি কালার হয়েছে। দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি। আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা কুচি করে নিয়েছি, সেটা আমি তেলে তুলে দিই। আমি 2টা ডিম আগে ভেঙে রেখেছি, আমি তেলে দিয়ে দিই। এখানে টমেটো কাটা, ক্যাপসিকাম কাটা, হলুদটা ও সবুজটা দিয়ে দিই। পরিমাণ মতন লবণটা ছিটিয়ে দিলাম। ভাজানো যেটা আমি ভেজে রেখেছি সেই সয়াবিনটা আমি দিয়ে দেবো এটার ভিতরে, দিয়ে খুব সুন্দর করে লাগা দিব। সামান্য পরিমাণে টেস্টি সল্ট ও লবণটা আমি দিয়ে দিলাম। আমি যে আল্লাহ আমি যে জিনিসটা সিদ্ধ করে রেখেছিলাম, পাস্তা, নুডলস ও সবজি, আমি দিয়ে দিলাম। আমি যে পোলাওর চালটা আদা ভাপ দিয়ে রেখেছিলাম সে পোলাওর চালটাও দিয়ে দিলাম। আমি খুব সুন্দর করে
লালা দিব, লালার সাহায্যে যেন জিনিসটা না লাগে। দেখতে থাকুন। সয়া সস, সয়া সস ও সস দুটোটাই একসাথে দিয়ে দিলাম। রান্নাটা কিভাবে তৈরি করতে হচ্ছে এটা আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা এটা আমি 20 মিনিটের জন্য ভাপে দিয়েছিলাম। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর, খেতে না জানি ভারী কতটা মজা। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়েছে। দেখতে থাকুন রান্নাটা কিভাবে আপনার ভাই খায়। আসসালামু আলাইকুম। এখন আমি আমার ওয়াইফে ভালো জিনিস দেখাচ্ছি, এটা আমি খাইতেছি। বিসমিল্লাহ। হুম, খুব টেস্টি। খাবারটা আমার শুরুর থেকে শেষ পর্যন্ত আশা করি দেখছেন। খাবারটা আপনারা বাড়িতে বাচ্চাদের এনে দিবেন ও টিফিনে দিবেন, খুবই সুস্বাদু। না খেলে ও না রান্না করলে কখনোই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম।